19th সেঞ্চুরি নোভেল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের প্রথম কোর্স। এখান থেকে আমরা ব্রিফ কোয়েশ্চেন পড়ব। তো 2015 থেকে শুরু করছি, ধারাবাহিকভাবে আমরা সবগুলো বোর্ডের কোশ্চেন আলাদা আলাদা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আজকে আমরা 2015 এর বোর্ড কোশ্চেনগুলো নিয়ে পড়াশোনা করব। এখানে প্রশ্নের উত্তরগুলো খুব সহজ ভাষায় শর্ট পড়ে লেখা হয়েছে, যাতে একবার পড়লেই মনে থাকে, কিন্তু উত্তরগুলো 100% সঠিক। এই উত্তরগুলো খাতায় লিখলে ফুল মার্কস পাওয়া কেউ আটকাতে পারবে না বললেই চলে। তো খুব সহজভাবে লেখা হয়েছে, আশা করি একবার ভিডিওটা দেখলেই এই 2015 এর ব্রিফ নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। সাথে বাংলা অর্থগুলো দেওয়া হয়েছে যাতে আমরা বুঝে বুঝে করতে পারি। তো চলুন লাইন বাই লাইন পড়া শুরু করা যাক। হোয়াট ইজ দ্য জনরা অফ প্রাইড অ্যান্ড প্রিজুডাইস? প্রাইড অ্যান্ড প্রিজুডাইস উপন্যাসের ধরন বা জনরা কি? এটার অ্যান্সার হচ্ছে কমেডি অফ ম্যানার্স, সামাজিক রীতিনীতি ভিত্তিক কমেডি। মূলত অ্যান্সারটা এভাবে লিখতে হবে, দ্য জনরা অফ প্রাইড অ্যান্ড প্রিজুডাইস ইজ কমেডি অফ ম্যানার্স। মানে প্রাইড অ্যান্ড প্রিজুডাইস কবিতা উপন্যাসের জনরা বা রীতিনীতিটা জনরা বা ধরনটা হচ্ছে সামাজিক রীতিনীতি ভিত্তিক কমেডি। হোয়াট ইজ বোজ? বোজ কি? বোজ ওয়াজ দ্য পেন নেম অর সুডোনিম অফ চার্লস ডিকেন্স। বোজ হচ্ছে চার্লস ডিকেন্সের পেন নেম, মানে ছদ্মনাম। তো যাদের এই সুডোনিম কথাটা মনে না থাকবে, শুধু পেন নেম লিখলেও হবে। হোয়ার ডু দ্য বেনেট লিভ? বেনেট পরিবার কোথায় বাস করে? দ্য বেনেট লিভ ইন লংবর্ন, আ স্মল ভিলেজ ইন হার্টফোর্ডশায়ার। বেনেট পরিবার হার্টফোর্ডশায়ারের একটি ছোট্ট গ্রাম লংবোর্নে বসবাস করে। LONG লং, BOURN বোর্ন, লং বোর্ন। বানানটা মনে রাখলে সহজ, লং বোর্ন। আর ভিলেজের নামটা হচ্ছে হার্টফোর্ডশায়ার। 3টা সিলেবেলে ভাগ করে পড়লে সহজ হবে। HERT হার্ট, FORD ফোর্ড, হার্ট ফোর্ড, SHIRE শায়ার, হার্টফোর্ডশায়ার। তারপর হচ্ছে হাউ মেনি ইয়ার্স ডিড জেন আয়ার পাস অ্যাট লোউড স্কুল? জেন আয়ার লোউড স্কুলে কত বছর অতিবাহিত করেছিল? জেন আয়ার পাস্ট 8 ইয়ার্স অ্যাট লোউড স্কুল। জেন আয়ার লোউড স্কুলে 8 বছর অতিবাহিত করেছিল। আবার রিপিট করছি, 8 ইয়ার্স 8 বছর, 8 ইয়ার্স 8 বছর। হোয়াট ইজ সেন্ট অ্যান্টুইন? সেন্ট অ্যান্টুইন কি? সেন্ট অ্যান্টুইন is a poor slum district in Paris, which serves as the hub of the French Revolution in A Tale of Two Cities. সেন্ট অ্যান্টুইন হলো প্যারিসের একটি দরিদ্র বস্তি এলাকা, যা A Tale of Two Cities উপন্যাসের ফরাসি বিপ্লবের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে। তো মূলত এটা হচ্ছে কি, সেন্ট অ্যান্টুইন হচ্ছে একটা জায়গার নাম। এটা একটা পুওর স্লাম ডিস্ট্রিক্ট, একটা গরিব স্লাম মানে হচ্ছে বস্তি, বস্তির মতো জেলা। এটা কোথায় অবস্থিত? প্যারিস। এতটুকু মনে রাখলে হবে কি, পোর স্লাম ডিস্ট্রিক্ট ইন প্যারিস। নেম দ্য টু সিটিজ মেনশনড ইন আ টেল অফ টু সিটিজ। এ টেল অফ টু সিটিজ উপন্যাসে 2টা সিটির নাম যে বলা হয়েছে, সেই সিটির নামগুলো কি কি? প্রথমটা হচ্ছে লন্ডন আর একটা হচ্ছে প্যারিস। কি? লন্ডন প্যারিস, লন্ডন প্যারিস। দ্য টু সিটিজ মেনশনড ইন দ্য নোভেল আর লন্ডন অ্যান্ড প্যারিস। হাউ ডাজ জেন এক্সটিংগুইশ দ্য ফায়ার? জেন কিভাবে আগুন নিভিয়েছিল? জেন এক্সটিংগুইশেস দ্য ফায়ার বাই থ্রোয়িং ওয়াটার ফ্রম দ্য বেসিন অ্যান্ড ইয়োর অন টু মিস্টার রচেস্টার্স বার্নিং বেড। জেন মিস্টার রচেস্টারের জ্বলন্ত বিছানায় পাত্র ও ঘটি থেকে পানি ঢেলে আগুন নিভিয়েছিল। হোয়াট ইজ দ্য নেম অফ টেসেস ভিলেজ? টেসের গ্রামের নাম কি ছিল? দ্য নেম অফ টেসেস ভিলেজ ইজ মারলট। MAR মার, LOTT লট, মারলট, মারলট। টেসের গ্রামের নাম এটা, মারলট। হোয়াই ডাজ টেস রাইট? সরি, একটু এলোমেলো হয়ে গেছে। হোয়াই ডাজ টেস রাইট আ লেটার টু অ্যাঞ্জেল ক্লেয়ার বিফোর দ্য ম্যারেজ সেরিমনি? বিয়ের অনুষ্ঠানের আগে টেস কেন অ্যাঞ্জেল ক্লিয়ারকে একটি চিঠি লেখে? টেস রাইটস দ্য লেটার টু কনফেস হার পাস্ট রিলেশনশিপ অ্যান্ড দ্য বার্থ অফ হার চাইল্ড টু অ্যাঞ্জেল। টেস তার অতীত সম্পর্ক এবং সন্তানের জন্মের কথা অ্যাঞ্জেলের কাছে স্বীকার করার জন্য চিঠিটি লেখে। তো মূল ঘটনা কি ছিল? অতীতের ঘটনাগুলোকে বা অতীতের কথাগুলোকে বিয়ের আগে ক্লিয়ার করার জন্য। এটাই যে কনফেস হার পাস্ট রিলেশনশিপ অ্যান্ড দ্য বার্থ অফ হার চাইল্ড।
হোয়াট কাইন্ড অফ লেডি ওয়াজ মিসেস রিড? মিসেস রিড কি ধরনের নারী ছিলেন? তিনি ছিলেন একজন ক্রুয়েল উইমেন, নিষ্ঠুর মহিলা। মিসেস রিড ওয়াজ আ ক্রুয়েল উইমেন। হু রিপ্রেজেন্ট প্রাইড ইন প্রাইড অ্যান্ড প্রিজুডাইস? প্রাইড অ্যান্ড প্রিজুডিস উপন্যাসে কে প্রাইড বা অহংকারের প্রতিনিধিত্ব করে? মিস্টার ডার্সি রিপ্রেজেন্টস প্রাইড ইন প্রাইড অ্যান্ড প্রিজুডাইস। মিস্টার ডার্সির কথাটা আমরা অনেকবার এর আগেও যারা সামারি পড়েছেন বা পার্ট সি এর ভিডিও দেখেছেন তারা জানেন, এটা এমনিতে মনে থাকবে। মিস্টার ডার্সি, ডিয়ার সি ওয়াই ডার্সি। হাউ ডাজ অ্যালেক ডাই? অ্যালেক কিভাবে মারা যায়? অ্যালেক ডাইজ বিকজ টেস স্টেপস হিম টু ডেথ উইথ কার্ভিং নাইফ ইন আ ফিট অফ গ্রিফ অ্যান্ড ফিউরি। টেস গভীর দুঃখ ও ক্ষোভের বশে একটি কার্ভিং ছুরি দিয়ে আঘাত করে অ্যালেককে হত্যা করে। তাহলে অ্যালেক কিভাবে মারা যায়? টেসের হাতে মারা যায়। টেস কি করেছিল? স্টেপস হিম টু ডেথ উইথ আ কার্ভিং নাইফ ইন আ ফিট অফ গ্রিফ অ্যান্ড ফিউরি, মানে তিনি দুঃখ এবং ক্ষোভের বশে একটি কার্ভিং ছুরি দিয়ে আঘাত করে অ্যালেককে হত্যা করেছিল। কে করেছে? টেস করেছে। তো এই ছিল আমাদের 2015 সালে 12টি প্রিফ কোশ্চেন। এভাবে করে আমরা 16-17 থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত যা আছে সব পড়বো। ধারাবাহিকভাবে আপনারা ভিডিও পাবেন। তো এই সহজ নোটগুলো যদি কারোর দরকার পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামান্য কিছু সম্মানের বিনিময়ে আমি এই নোটগুলো আপনাদেরকে দিয়ে দিব যাতে পরীক্ষার সময় পড়তে সুবিধা। ধন্যবাদ সবাইকে।